হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ করা, পরিত্যাগ করা। মক্কাকে ত্যাগ করে মদিনায় এসেছে, অপরাধ একটাই, কালেমা পড়েছে। অপরাধ একটাই, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। কেন? এজন্য মক্কার মুশরিকদের জুলুম নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়ে আল্লাহ তাআলার নির্দেশে, রাসূলের ইশারায় মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন, এই হিজরতকারীদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? হিজরত থেকে মুহাজির, মুহাজির সাহাবী। আর মদিনায় আসার পরে যে লোকগুলো মদিনায় আসলো, একেবারে কোনো কিছু নিয়ে আসতে পারে নাই। মক্কার নিজের ভিটা, নিজের ঘর বাড়ি, নিজের পশু বিক্রি করে আসতে পারে নাই, সব ছেড়ে চলে আসছে। কাফেররা দখল করছে এগুলি। একেবারে শূন্য হাতে মদিনায় আসার পরে মদিনার যে মুসলমানরা মক্কার মুসলমানদেরকে ওয়েলকাম জানায় নাই, শুধু তাদেরকে থাকার জায়গার শোয়ার সব ব্যবস্থা করে দিয়েছে। ওই সমস্ত মদিনার সেই সিটিজেন, সেই মদিনার মুসলিমদেরকে, সেই সাহাবীদেরকে বলা হয় আনসার সাহাবী। কি বলা হয়? বলেন না, কি বলা হয়? আনসার সাহাবী। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবী ছিলেন দুই প্রকার। একজন হলো মুহাজির, মক্কাবাসী, মক্কা টু মদিনায় হিজরত করেছে। আর একটা হলো আনসার সাহাবী। মনে আছে কি আপনাদেরকে? গত জুমায় বলেছিলাম রাসূলুল্লাহ একজন দাসকে মুক্তি করার জন্য 300 খেজুর গাছের চারা নিজের হাতে লাগিয়ে দিয়েছেন। কি নাম? আরো আসতে বলেন, কি নাম? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন পারস্যের অধিবাসী, ইরানের অধিবাসী। হযরত সালমান ফারসিকে আল্লাহর রাসূল নিজের হাতে 300 খেজুর গাছ লাগিয়ে, মুজিজা, 300 গাছেই ফল ধরেছে, সঙ্গে সঙ্গে তার মালিক তাকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, এক হলো মুসলিম, মুহাজির এবং আনসার। আরেক নম্বরে হলো খ্রিস্টান, ওর এলাকার খ্রিস্টান, অরিজিনাল মদিনাবাসী। আরেকটা ছিল ইহুদি, ওরা অরিজিনাল না, ওরা হেজাজ থেকে, অন্যান্য অঞ্চল থেকে আপনার জুলুম নির্যাতনের শিকার হয়ে এই ইহুদিরা মদিনায় বসবাস করে। এবং ইহুদির মধ্যে অনেক বড় বড় আলেম ছিল তাওরাতের, খ্রিস্টানদের বড় বড় আলেম ছিল ইনজিলের। তারা জানতো এই ভূমিটা পবিত্র ভূমি, আখিরে জামানার পয়গম্বর তিনি একদিন এখানে আসবেন। সুবহানাল্লাহ। তো ইহুদিরা সেখানকার আরব কালচারদের সঙ্গে নিজেদের সঙ্গে মানিয়ে নিয়েছিল। হুজুর একটু ইকুটা একটু কমায় দেন, একটু কমায় দেন। গত জুমায় একজন বলছিল পিছনে ইকুর কারণে বোঝা যায় না, একটু হালকা কমায় দেন ইকু সাউন্ডটা। তো ইহুদিরা তারা সেই মদিনাতে আরবদের সঙ্গে নিজেদেরকে মিলিয়ে নিয়েছিলেন। 3 প্রকার মুসলমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় আসলেন। আসার পরে চতুর্মুখী ষড়যন্ত্র, চতুর্মুখী বাধা, যে কেই মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসার পরে এত জনপ্রিয়তা, তার প্রতি এত আনুগত্য কেন মানুষ? ইহুদিদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, খ্রিস্টান, তখন সে খ্রিস্ট ধর্মের অধিকারী ছিল। তার মনে মনে স্বপ্ন ছিল যে মদিনার প্রেসিডেন্ট সে হবে। আব্দুল্লাহ ইবনে উবাইর মনে একটা স্বপ্ন ছিল, কাছাকাছি পর্যায়ে পৌঁছে গিয়েছে। এমন সময় রাসূল মদিনায় আসলেন, আর রাসূলের আগমনে দলে দলে মক্কার নেতা হিসাবে অটোমেটিকলি আল্লাহর রাসূলকে সেই দেশের শাসক হিসাবে মানুষ মেনে নিল। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম রাসূলের হাতে ক্রয় করা যে মসজিদটা ছিল মসজিদে নববী, সেই মসজিদের জায়গা 2 এতিম বালক থেকে কেনা হয়েছিল। মনে আছে তো আপনাদের? 2 এতিম বালক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাবা নাই, আমাদের হয়তো সম্পদ বেশি নাই, কিন্তু আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের জন্য এই জায়গা পছন্দ করেছেন, আপনার উট বসেছে, আমরা বিনা পয়সায় 2 ভাই এই জায়গাটুকু মসজিদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। যেই নিয়ত করেছে আল্লাহ কিন্তু সেই নিয়ত কবুল করে ফেলেছে। কিন্তু রাসূল বিনা পয়সায় নেই নাই, ঠিক আছে, তোমাদের নিয়ত ইখলাস, তোমাদের ভালোবাসা, আল্লাহ অবশ্যই দরবারে কবুল হয়ে গেছে। তারপরে বলেছে, না, তোমরা এতিম মানুষ, এই সম্বলটুকু বিনা পয়সায় নেওয়া যায় না, একটা ইনসাফ আছে না নাই? রাসূল বললেন, আমি ক্রয় করে নিব। কে কিনে দেবে এই মসজিদের জায়গা? আল্লাহর নবী সবচেয়ে ভালোবাসার মানুষকে নাম বলে দিলেন, আবু বকর, তুমি পয়সাটা দিয়ে দাও। আবু বকর তার জীবনের সমস্ত সম্পদ রাসূলের কাজে ব্যয় করেছে। আবু বকরের শেষ
যে জমান অর্থগুলো ছিল আরো ছিল, সেখান থেকে তিনি পুরা অর্থটা দিয়ে মসজিদে নববীর সেই 100 হাত জায়গা ক্রয় করে দিয়েছে। সুবহানাল্লাহ। 100 হাত 100 গজ ওই মসজিদে নববীর তখনকার আকৃতি ছিল। 3টা দরজা ছিল, কিছু খেজুর গাছ ছিল, কাফেরদের কিছু কবর ছিল। রাসূল কবরগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিলেন আর খেজুর গাছগুলো কর্তন করলেন। এরপরে কিবলামুখী আবার রাসূল সেই খেজুর গাছগুলো লাগালেন। সুবহানাল্লাহ। মসজিদের বাউন্ডারির বাইরে। তার মানে বোঝা যায় মসজিদ নির্মাণের জন্য এরকম গাছ কাটার প্রয়োজন হলে করা যাবে। রাস্তা ইমার্জেন্সি রাস্তা হলে কবর স্থানান্তর করা। কিশোরগঞ্জে আমাকে 3 দিন আগে প্রশ্ন করেছে, হুজুর রাস্তা বানাবো নাকি গাজীপুরে যে রাস্তা বানাবো কবর পড়ে গেছে, বাবার কবর, কি করব? বললাম এটাকে ট্রান্সফার করেন, যে এই রাস্তা মানুষের উপকার হবে, জরুরি ট্রান্সফার করতে হবে। হুজুর কিছু নাই, বহুত বছর আগের কবর, যা আছে মাটি টাটি যা আছে প্যাকেট যা পাওয়া যায় আপনি স্থানান্তর করেন, কোনো সমস্যা নাই, ইসলামের মধ্যে এই প্রসারতা আছে। বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদ রাসূল তৈরি করলেন বালু, মাটি আর কাঁচা ইট। রাসূল নিজে সেই ইটগুলো কাঁধের মধ্যে বহন করলেন। মসজিদ নববীর নির্মাণের প্রথম যে কাজ, রাসূল নিজে কাঁধের মধ্যে ইটগুলি, মাথার মধ্যে ইটগুলো নিলেন আর বললেন, হে আল্লাহ, আখিরাতের জীবন, প্রকৃত জীবন, ও আল্লাহ, এই মসজিদ নির্মাণে মক্কার মুহাজির সাহাবীরা, মদিনার আনসার সাহাবীরা কত কষ্ট করে, আল্লাহ তুমি আমার সমস্ত সাহাবীদের গুনাহগুলো মাফ করে দাও। রাসূল ইট পার করে আর মুখ দিয়ে বিড়বিড় করে, আল্লাহ আমার সাহাবীরা কত কষ্ট করে, তাদেরকে মাফ করে দাও। খেজুরের ছাউনি দ্বারা সেই ছাদ দেওয়া হলো, পিলারগুলো খেজুরের গাছ দ্বারা দেওয়া হলো, নিচে নুড়ি পাথর আর বালু দ্বারা মিক্স করা হলো। সেই ঘরের পাশে আরো 8-9টা ঘর বানানো হলো। বিশ্বনবীর বিবিদের জন্য খেজুর ছাউনির ছোট ছোট ঘর তৈরি করা হলো। এটা ইতিহাসের সেই মসজিদ। ওই মসজিদের মিম্বার থেকে পৃথিবীর সবচাইতে বেশি যুদ্ধ অভিযান পরিচালনা করা হয়েছে। ওই মসজিদের মিম্বারের নির্দেশে ওই পৃথিবীর সভ্য অসভ্য সমাজগুলো কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সেই মসজিদের মিম্বার থেকে বিশ্বনবী যে অর্ডার করেছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশে ওই পৃথিবীর সভ্য অসভ্য যতগুলো রাষ্ট্র ছিল, আল্লাহর নবীর এক ফরমানে আল্লাহর জমিন কেঁপে উঠেছিল। এটা সেই মসজিদ যেই মসজিদের মিম্বার রেকর্ড করেছিল সবচেয়ে বেশি যুদ্ধের বিজয় লাভ করেছিল। আল্লাহু আকবার। যেই মসজিদ থেকে যুদ্ধের ঘোষণা দিয়ে সবচেয়ে বিজয় লাভ করেছিল, যেই মসজিদ থেকে গোটা পৃথিবী শাসন করেছে ওমর ফারুক, অর্ধ পৃথিবী শাসন করেছেন আলী, ওমর, ওসমান, বিশ্বনবী শাসন করেছেন। যেই মসজিদকে বলা হতো শুধু মসজিদ না, ওই মসজিদ ছিল একটা ইউনিভার্সিটি। যেই মসজিদের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত ইসলামের নবদীক্ষিত মানুষগুলোকে আল্লাহর কোরআনের দর্শ দেওয়া হতো, হাদিসের দর্শ দেওয়া হতো, মাসলা মাসাইলের শিক্ষা দেওয়া হতো। ওই মসজিদ শুধু একটা ইউনিভার্সিটি ছিল না, যেই মসজিদ ছিল একটা আদালত। যেই মসজিদের মধ্যে বসে বিশ্বনবী চুরি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষের বিচার রায় দিতেন, ফয়সালা করতেন। আল্লাহু আকবার। সেই মসজিদ শুধু বিশ্ববিদ্যালয় ছিল না, সেই মসজিদ শুধু আদালত ছিল না, সেই মসজিদ ছিল মদিনার প্রথম পার্লামেন্ট। যেই মসজিদের মধ্যে বসে বিশ্বনবী মদিনা সনদ থেকে শুরু করে এই জমিনে কোন আইনে রাষ্ট্র চলবে, সেই আইন পাশ করা হতো মসজিদ নববীর মিম্বার থেকে। আল্লাহু আকবার। ওই মসজিদ শুধু ইউনিভার্সিটি ছিল না, ওই মসজিদ শুধু আদালত ছিল না, ওই মসজিদ শুধু মদিনার পার্লামেন্ট ছিল না, ওই মসজিদটা ছিল একটা শরণার্থী শিবির। যে সমস্ত গরিব সাহাবীদের ঘর নাই, বাড়ি নাই, মুসাফির, তাদের জন্য রাতের বেলা থাকার ব্যবস্থাও ছিল সেই মসজিদে। সুবহানাল্লাহ। ইসলামী সমাজ রাষ্ট্র কায়েম করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মদিনার সনদ প্রণয়ন করলেন, ও ইহুদিরা, ও খ্রিস্টানরা, তোমরা তোমাদের স্বাধীন মতো ধর্ম কর্ম পালন করবা, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি, আমরা সবাই স্বাধীনভাবে চলবো। কিন্তু খবরদার, মদিনাতে যদি কেউ আক্রমণ করতে চায়, আমরা সবাই একত্রিত হয়ে সেই শত্রুর বিরুদ্ধে লড়াই করব। এই মদিনাতে হিন্দুরা হিন্দুদের মতো চলবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো চলবে, ইহুদিরা ইহুদিদের ইবাদত করবে, আমরা আমাদের ইবাদত করব। কেউ কাউকে হত্যা করব না, কারো ক্ষতি করব না, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না।
সবাই স্বাধীনভাবে এই জমিনের মধ্যে চলতে পারবা। সাম্প্রদায়িক সম্প্রীতি কাহাকে বলে বিশ্ব নবীর মদিনা সনদ আমাদেরকে শিখায়া দেয়, ঠিক কিনা? বামরামরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা ইসলাম কায়েম করলেন, সমস্ত কন্যা সন্তান, জীবিত কন্যা সন্তানকে দাফন করা হতো, এটা বন্ধ করলেন। মেয়েদেরকে ভোগের পণ্য মনে করা হতো, বন্ধ করলেন। সুদের সিস্টেম করে গরিবদেরকে আরো গরিব বানানো হতো, সেটা বন্ধ করলেন। ঘুষের মাধ্যমে একে অপরের সুযোগ সুবিধা লাভ করতো রাসূল, সেটা বন্ধ করলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন, যাতে কারো কোনো আক্ষেপ না থাকে। হত্যার বিনিময়ে হত্যা, আস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেউ যদি, আল্লাহর কোরআন বলছে, কেউ যদি কাউকে একটা দাঁত ভেঙে দেয়, পাল্টা বিচার হলো তার আরেকটা দাঁত ভেঙে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক শাসন কায়েম করলেন। মদিনার সাহাবীরা, মক্কার সাহাবীরা গরিব, তারা এসেছে, তাদের কাছে কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাহাবীদেরকে ডাকলেন, মদিনার সাহাবীদেরকে ডাকলেন, আর বললেন, তোমরা আজকে থেকে ভাই ভাই হয়ে যাও। রাসূল প্রথম যখন ভাই ভাই বললেন, সেই মিটিং এ ছিল 90 জন সাহাবী, 35 জন মক্কার মুহাজির, 45 জন মক্কার মুহাজির আর 45 জন মদিনার আনসার। এই 90 জনকে বিশ্বনবী ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। বদরের যুদ্ধ পর্যন্ত মদিনার আনসারদের সম্পদের উত্তরাধিকারী মক্কার ওই সাহাবীরা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে ডাকলেন। মদিনার সবচেয়ে ধনাঢ্য সাহাবী আব্দুর রহমান বিন আউফ আর মক্কার মুহাজির সাআদ বিন রাবি, 2 জনকে ডাক দিলেন। একজন মদিনার, আরেকজন মক্কার। বললেন, রাসূল বললেন, তোমরা ভাই ভাই, ভ্রাতৃত্ব স্থাপন করে দিলাম। এবার মদিনার যেই সাহাবী, সে মক্কার সাহাবীকে বলছে, এই মদিনার সবচেয়ে সম্পদশালী আমি, ও আমার ভাই, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি তোমার মালিকানায় তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। জিকির করি, লা ইলাহা। আব্দুর রহমান সাআদকে বলছে, ও সাআদ ভাই আমার, মদিনার ধনী সাহাবী আমি, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক তুমি নিবা। আমার বউ আছে 2টা, যাকে পছন্দ হয় তাকে আমি তালাক দিব, ইদ্দত পালন করার শেষে তুমি তাকে বিবাহ করবে। আল্লাহু আকবার। সম্পদ দিলাম, স্ত্রী দিলাম। সাআদ বলছে, ভাই আমার, আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দিক। আপনার সম্পদ লাগবে না, বউ লাগবে না, আপনি শুধু আমাকে বাজারটা দেখায়া দেন। বলল, এই যে ওইদিকে বাজার যাও। তিনি বাজারে গেলেন। বাজার থেকে ফেরার পথে তিনি একটু ঘি, একটু তৈল, এরকম কিছু কিনে আনলেন। কয়েকদিন এরকম বাজারে গেলেন, পকেটের পয়সা দিয়ে ক্রয় করলেন, খাবার খেলেন। বাজার থেকে আসার পরে একদিন তার গায়ের মধ্যে হলুদ রং দেখা যায়। বুখারীর বর্ণনা, রাসূল বলছে, ও আমার সাহাবী, তোমার গায়ের মধ্যে হলুদের রং, তুমি কি বিবাহ করেছো? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, সেই সাহাবী বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি। রাসূল কোনো কিছুই জানতে চাইলেন না, শুধু বলল, মহরানা আদায় করেছো কিনা? সাহাবী বললেন, হ্যাঁ, খেজুরের বিচির মতো একটা স্বর্ণের টুকরা দিয়ে মহরানা আদায় করেছি। সুবহানাল্লাহ। দেখেন, রাসূলের জমানায় সাহাবী বিবাহ করেছে, রাসূল জানে না, দাওয়াত নাই, কোনো হই হুল্লোড় নাই। শুধু রাসূল বললেন, বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের এই সমাজে আমরা আমাদের বিবিদেরকে ঠকাই, সেটা হলো মাহারানা। ঠিক কিনা বলেন? 30 লাখ, 40 লাখ, 50 লাখ মাহারানা করে, একটা পয়সাও দেয় না। এরকম 30, 40, 50 লাখ মাহারানা করাচ্ছে কে? 5 লাখ, 10 লাখ, 3 লাখ, 1 লাখ, দরকার হলে 10,000 টাকা নগদ পেমেন্ট করে বিয়ে করা 1000 গুণ ভালো। কথা বলে না? নগদ 10,000 পেমেন্ট করা আর 10 কোটি টাকা বাকি রাখা, কোনটা লাভ? 10,000 নগদ 10 কোটি টাকা লিখেছে, এটা বাকি কিয়ামত পর্যন্ত, এটা বাকি কিয়ামত পর্যন্ত। আর বাসর রাতে ভিক্ষুকের মতো মাফ চায়, আমারে মাফ করে দিও, আমি এত টাকা দিতে পারবো না। কারণ মাফ না চাইলে তো স্ত্রী গায়ে টাচ করাও না জায়েজ। এটা হয়তো আমরা অনেকে জানি না। মাহারানা আদায় করা ছাড়া যত বিবাহ হোক, স্ত্রীর গায়ে পুরুষ মাহারানা আদায় করা ছাড়া টাচ করাই না জায়েজ, কারণ এটা স্ত্রীর হক। বলে, হুজুর, তাহলে এখন তো আরেক বিপদে ফেলে দিচ্ছেন। 5 লাখ কাবিন নামা, 2 লাখ দিয়েছে, 3 লাখ বাকি। হ্যাঁ, আপনি ধরতে পারবেন, স্ত্রীর কাছ থেকে অবশ্যই সরাসরি স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে।
যে আমি তো 2 লাখ টাকা দিলাম, 3 লাখ টাকা বাকি আছে, এই টাকাটা আমি পরে হলেও পরিশোধ করে দেবো। স্ত্রী যদি বলে হ্যাঁ ঠিক আছে আপনি পরে দিলে চলবে, তাহলে ওই স্ত্রীকে ধরা তার জন্য হালাল হয়ে যাবে। স্ত্রী যদি বলে না 3 লাখ টাকা লাগবে, তাহলে বাসর রাতে বিপদ। আর ওই রাতে কি আপনি তার কাছে ভিক্ষা করবেন? এজন্য মুসলমান ইমানদার যান পেমেন্ট করবেন নগদ, আর যেটা পারবেন না সেটা মাফ চেয়ে নিতে হবে, আমাকে সময় দিতে হবে। আর যদি আপনি পুরো সময়ও না পারেন, মিনিমাম তার কাছে মাফ চাইতে হবে যে আমাকে পুরোটাই ক্ষমা করে দাও। সে যদি ক্ষমা করে দেয় তাহলে আপনি মুক্ত হবেন। আর আপনি বললেন না আমার তো সম্পর্ক অনেক ভালো, 5 বছর 10 বছর সংসার হয়ে গেছে, ছেলে মেয়ে 8-10টা হয়েছে, 10 লাখ টাকা বাকি আছে, থাকুক না। এই অবস্থা যদি আপনি মারা যান, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিয়ে করতে হবে বিবির হক কেন আদায় করেন। তার 1 নাম্বার হক হলো তার মাহারানা। কথা বলেন না কেন? তার 1 নাম্বার হক হলো তার মাহারানা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে মহাব্বত তৈরি করলেন। মদিনার সাহাবীরা এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মক্কার যে ভাইরা মদিনায় আসছে, আপনি আমাদের সমস্ত খেজুর বাগানগুলো অর্ধেক করে আমাদের মক্কার ভাইদেরকে দিয়ে দেন। রাসূল বললেন না এটা তো হবে না, তোমাদের পুরো অর্ধেক সম্পদ মক্কার লোকদের দেখবে, এটা হবে না। তখন মদিনার সেই খেজুর বাগানের সাহাবীরা বলতেছে, হুজুর যদি আপনি আমাদের অর্ধেক সম্পদ আমাদের মক্কার ভাইদেরকে না দেন, মিনিমাম এতটুকু করেন, মক্কার ভাইরা আমাদের সঙ্গে আমাদের বাগানে কাজ করবে, আমাদের সঙ্গে শামিল থাকবে, এবং খেজুরের যে ফল হবে আমরা 2 ভাই ভাগ করে সমান সমান করে নেব। সুবহানাল্লাহ। দেখছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভ্রাতৃত্ব তিনি তৈরি করেছেন। আল্লাহর নবী তখন মদিনার মানুষদেরকে বয়ান করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বললেন, হে মানুষেরা, তোমরা মানুষদের মধ্যে সালামের প্রচলন করো, আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম, যারা ক্ষুধার্তদেরকে খাবার দাও, যে ক্ষুধার্ত না তাকেও খাবার দাও, কেননা খাবার হলো সবচেয়ে বড় একটা ইবাদত। কোন মুসলমান যদি কোন মুসলমানকে খাওয়ায়, তাদের মধ্যে ভালোবাসা আর রহমত তৈরি করে দেয় কে? ওয়া আত'ইমুত তুআম। রাসূল বললেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের অন্ধকারে মানুষ যখন সবাই ঘুমায় থাকে, তুমি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাও, ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, এই কয়টা কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ করো। মদিনাতে রাসূল বয়ান করছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। শোনো শোনো, ওই মুসলমান সবচাইতে প্রকৃত খাঁটি মুসলমান, যেই মুসলমানের হাত পা জিহ্বা থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। ওই মুসলমান হলো খাঁটি মুসলমান, ওই মুসলমান হলো প্রকৃত মুসলমান, যার জিহ্বা দ্বারা, যার জিহ্বার কথা দ্বারা আরেকজন কষ্ট পায় না, যার হাতের দ্বারা আরেকজন কষ্ট পায় না, যার পায়ের দ্বারা আরেকজন কষ্ট পায় না, যার দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, নিরাপদ বোধ করে, ওই মুসলমান হলো সবচাইতে খাঁটি মুসলমান। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অত্যাচার থেকে যার প্রতিবেশী নিরাপদ না। যেই প্রতিবেশীর কাছ থেকে, যেই প্রতিবেশী তার কাছ থেকে নিরাপত্তা পায় না, ভয় পায়, আমার পাশের লোকটা বড় ডেঞ্জারাস, আমার পাশের লোকটা আমার রাস্তা বন্ধ করে দেয়, আমার পাশের লোকটা ড্রেনের ময়লাটা আমার বাসার দিকে দিয়ে দেয়, আমার পাশের যে বাসাটা আমার ঘরের দিকে ময়লা ছুঁড়ে মারে, আছে না নাই? 6 তলা থেকে সিগারেট খেয়ে ছুঁড়ে মেরেছে, 5 তলা জানালা দিয়ে আপনাদের খতিব সাহেবের রুমের বিছানায় পড়েছে। বুঝেন নাই মনে হয়? আছে না নাই? 7 তলা থেকে ময়লা ছেড়ে দিয়েছে, 5 তলার খতিব সাহেবের রুমের ভিতরে জানালা দিয়ে ময়লা ঢুকেছে। কথা বলেন না কেন? অত জানে না এই বাসার মধ্যে একজন আলেম থাকে। শুধু আলেম কেন, একজন মুসলমান সে যদি দেখে উপর থেকে আপনি ময়লা ফেলেছেন, আপনি আপনার প্রতিবেশী ময়লাটা ফেলে দিলেন, চুল ফেলে দিয়েছে, চুলের গোড়া উঠতে উঠতে আসে আরেক বাসায় জানালায় ঢুকছে। কথা বলেন আছে না নাই? এদের আকল কম না বেশি? কথা বলেন। এই যে কম বলবেন এটাও বলতে পারতেছেন না। আকল কম না বেশি? খুব কম, আকল নাই। এরকম প্রতিবেশী মনে হয় আমাদের সমাজে নাই। সিগারেট খেয়ে সিগারেটটা আস্তে বাইর দিয়ে ফেলে দিয়েছে, আস্তে করে নিচে আরেক বাসার মধ্যে ঢুকে পড়েছে, বাতাসে চুল ময়লা।
বাসার যে ফাঁকা ফুকার মধ্যে এই যে প্রতিবেশী, রাসূল বলছে ওই লোক জান্নাতে যাবে না। যেই লোকের হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই লোক জান্নাতে যাবে না। এরকম অনেক ডেঞ্জারাস প্রতিবেশী আছে। আরে এরকম আমরা খবরে দেখি, 1.5 হাত তার জায়গা আছে, একটা মাত্র ঘর এদিক দিয়ে বের হয়, ওই 1.5 হাত দেওয়াল দিয়ে লাগাই দিচ্ছে। আছে না নাই বলেন? রাস্তা বন্ধ করে দিয়েছে, ড্রেনের রাস্তা বন্ধ করে দেয়, বিভিন্ন ভাবে কষ্ট দেয়। ভাই প্রতিবেশীর জন্য আপনি, প্রতিবেশী যদি কষ্ট দেন, প্রতিবেশী যদি আপনাকে মনে করে হুমকি, কোন প্রতিবেশী যদি মনে করে আপনি তার জন্য হুমকি, রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে। এবার আপনি নামাজি হতে পারেন, সাদাকাকারী হতে পারেন, হজ আদায়কারী হতে পারেন, যত বড় মুত্তাকি হতে পারেন, কিন্তু আপনার দ্বারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সেরা মাখলুক আরেকটা মানুষ কষ্ট পাচ্ছে, যে এই মানুষটা রাতের বেলা তাহাজ্জুদে গুনগুন করে আল্লাহর দরবারে কান্না করে। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষটা কত ভালো এটা তো আমরা জানি না, কত আল্লাহর ওলি, কত বুজুর্গ আপনার আমার আশেপাশে আছে, হয়তো আমরা চিনি না, বুঝি না। আপনি এমন একটা মানুষকে কষ্ট দিচ্ছেন যে এই লোকটা হাত তুলে আপনার বিরুদ্ধে সরাসরি কষ্ট লেগে যেতে পারে। এই জন্য রাসূল মদিনায় বয়ান করতেছে, ও আমার সাহাবীরা, অবস্থা ভালো না। ইহুদিরা একদিক থেকে, মুশরিকরা আরেক দিক থেকে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। মদিনাতে ইসলামী শাসন ভালো কিছু কায়েম করতে গেলে শক্তিশালী বাধা আসে, আসে কিনা বলেন? আপনি যখন ভালো কিছু এস্টাবলিশ করবেন, যেখানেই ভালো সেখানেই বাধা, আর যেখানে অন্যায় সেখানে কোনো বাধা নাই। যেখানে অন্যায় সেখানে বাধা নাই। যেখানে আপনি ভালো কিছু করতে যাবেন সেখানে হুমকি আসবে, ধমকি আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার, মক্কার এবং মদিনার মানুষদেরকে হাদিস দিয়ে শিখাচ্ছেন আমরা কি, আমাদের কি পরিচয়। তুমি আজকে মদিনার হয়তো প্রেসিডেন্ট, মদিনার হয়তো জায়গাওয়ালা, মক্কার ভাইয়ের কিছু নাই, কিন্তু মনে রাখো দিন শেষে আমরা আল্লাহর গোলাম, আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা ইখওয়াতুল মুসলিম, আমরা ভাই ভাই। রাসূল বলছে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুসলমানরা, সমস্ত মুমিনরা একটা দেহের মতো, সমস্ত মুমিনরা একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, রাসূল বলছেন কোন মানুষের চোখের মধ্যে যদি ব্যথা হয় পুরো শরীরে ব্যথা, চোখের মধ্যে যদি ব্যথা হয় পুরো শরীরে ছটপট করে যন্ত্রণা, ভালো লাগে না। ওয়াইনিশতাকা রাসাহু, যদি কারো মাথা ব্যথা হয় তার কি শান্তি আছে? বলতে পারেন হুজুর পা ব্যথা হয় নাই, পেট ব্যথা হয় নাই, শুধু মাথা ব্যথা, পুরো শরীর যন্ত্রণা, শুধু মাথা ব্যথা, আর ভাল লাগতেছে না তার। মাথাটা ব্যথা কিন্তু বডিটা পুরাটাই যন্ত্রণা। ইশতাকা কুল্লুহু, মাথা যেমন ব্যথা হলে পুরো শরীর ব্যথা করে, চোখ যেমন ব্যথা হলে পুরো শরীর যন্ত্রণা লাগে। হে মোমেনরা, রাসূল বলছে তোমরা সমস্ত মোমেনরা একটা দেহের মতো। একটা মোমেন যদি পৃথিবীর যেখানে আক্রান্ত হোক, গোটা পৃথিবীর মোমেনরা সেই ব্যথায় ব্যথিত হওয়া, এটাই হলো ঈমানের দাবি। ঠিক না বলে? অমুক দুর্ঘটনার শিকার হয়েছে, তাতে কি হয়েছে, আমার আপনার কিছু যায় আসে না। না, যদি আপনার ভিতরে এই আফসোস লাগে, আহারে অমুক কষ্ট পেয়েছে, আমি তাকে চিনি, সে আমার প্রতিবেশী, সে আমার বন্ধু, সে আমার আত্মীয়, সে আমার পরিবারের সদস্য, অমুক ইন্তেকাল করেছে, আহারে তার 2টা ছেলে মেয়ে এতিম হয়ে গেল, এই যে আপনি অন্তরে কষ্ট পাইলেন, ব্যথা পাইলেন, আহারে অমুকের এই বিপদ, এই যে কষ্ট পাইলেন, এই কষ্টটা যদি কারোর হৃদয়ে এরকম কষ্ট লাগে তাহলে বুঝতে হবে যে আপনি মুসলমানদের প্রতি আপনার কলিজায় একটা ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। যখন পত্রিকায় দেখি ট্রেন দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে, আগুন লেগে এক বাসার 200 জন পুড়ে গিয়েছে, যদি কারোর ভিতরে এই ফিলিংস না আসে, পুড়েছে বাস শেষ, এর ভিতরে মায়া নাই। আর যার ভিতরে অন্তরে একটা চাপ করে উঠবে, আরে আগুনে মারা গিয়েছে, কত কষ্ট পেয়েছে, আহারে ট্রেন দুর্ঘটনায় কার মা জানি এতিম হয়ে গিয়েছে, কার সন্তান জানি হারালো, আরে চিকিৎসা পাচ্ছে কিনা, এই যে শোনার পরে, আপনার দেখার পরে অন্তরে যে একটা আবেগ, ভালোবাসা, বুঝতে হবে আপনার হৃদয়ের মধ্যে মুসলমানের প্রতি ভালোবাসা আছে না নাই। আর যদি আপনি দেখেন আপনার সামনে একটা হুন্ডা দুর্ঘটনা হয়েছে, একটা সিএনজি, একটা বাস দুর্ঘটনা হয়ে কয়েক টুকরা হয়ে কিংবা কাতরাচ্ছে, রাস্তার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, আপনি গাড়ি নিয়ে টান দিয়ে চলে গেলেন, যা মন চায় তা হোক। আরেকজন এসে এটাকে লাইভ করতেছে, মারা গেছে ভাই, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেন। আবার 2 জন মারামারি লাগছে, গিয়ে আপনিও 2টা মারা শুরু করছেন। হয় কিনা, হয় কিনা বলেন? আমাদের দেশে এটা হয়। একটা দুর্ঘটনা ঘটেছে, মোবাইল বের করে দিয়ে এভাবে ভিডিও করা শুরু করছে, দেখেন ভাই এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, এই লোক পড়ে আছে, ওই হুন্ডা ছড়াই আছে। আছে না নাই? একে মুসলমান নাকি মানুষরূপী জানোয়ার? একটা মানুষের জীবন চলে যাচ্ছে, তাকে হসপিটালে নিবা, পারলে একটু পানি এনে তার মুখে দিবা, তাকে একটু গুছায় এক সাইড করবা,
না, মানুষ বড়ই স্বার্থপর। এই গোটা সমাজটাই এখন এরকম, বড়ই স্বার্থপর। ভালোবাসতে চায় না, আদর দিতে চায় না, মহাব্বত করতে চায় না। ইসলামী রাষ্ট্র কায়েম করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদ থেকে গোটা পৃথিবীতে জয় জয়কার করে দিলেন। সাহাবায়ে কিরামদের, আনসার মুহাজিরদের আত্মত্যাগ, 2 হাত তুলে তারা দান করলেন, সাদকা করলেন। সেই রাষ্ট্র রাসূল কায়েম করেই ফেললেন। মদিনার প্রেসিডেন্ট হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই সমাজ পরিচালিত হতো আল্লাহর কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একটা মদিনা ভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশেও হোক চাই না। কারা কারা হাত তোলেন? সবাই চান? সবাই চান? মাশাআল্লাহ। ইসলামিক রাষ্ট্র যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে আর কখনোই আপনাকে এটা শুনতে হবে না যে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি করার জন্য 4,000 কোটি টাকা ব্যয় করেছে। বাংলাদেশে শত শত নয়, হাজার হাজার মূর্তি বানিয়েছে, ছোট থেকে বড়। এইটুকু একটা মূর্তি রাস্তার মোড়ে দাঁড় করাবে 5 কোটি 7 কোটি টাকা বাজেট করছে। ওই দিন রিপোর্টে আসছে 4 থেকে 5,000 কোটি টাকা শুধু মূর্তির পিছনে ব্যয় করেছে। ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, এরকম কি জনগণের রেভিনিউ, জনগণের আমানত খাজনা ট্যাক্স দিয়ে কি মূর্তি বানানো হবে? শুধু এক মরা মানুষের 100 বছর ফুর্তি পালনের জন্য 1200 কোটি টাকা খরচ করছে। নাম দিয়েছে কি নাম? শুধু এক মরা মানুষের 100 বছর ফুর্তি করবে প্রায় 1,500 কোটি টাকা। ওই রিকশাওয়ালা, ওই গরিব আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে 1,500 কোটি টাকা দিয়ে নাচ গানের আয়োজন করেছে, ভারত থেকে নর্তকী নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন মিয়া। ইসলামী রাষ্ট্র কায়েম হলে কি কখনো এরকম হবে? কখনো এরকম। ইসলামী রাষ্ট্র কায়েম হলে পাঠ্যপুস্তকে জাফর ইকবালদের মতো নাস্তিকদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে মানুষ ডারউইনের তথ্য অনুযায়ী বানর থেকে এসেছে, ট্রান্সজেন্ডার, সমকামিতা, এরকম সিলেবাস স্কুল কলেজে ঢুকবে না যদি মদিনার মতো একটা ইসলামী রাষ্ট্র কায়েম করা যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র কায়েম করলে আপনার অধিকারের জন্য, আপনার প্রতি জুলুম করা হয়েছে সেই বিচার পাওয়ার জন্য ওই আদালত প্রাঙ্গণে দিনের পর দিন জুতার তলা ক্ষয় করে দৌড়াতে হবে না। আপনার বাসায় এসে বিচার দিয়ে দেওয়া হবে, বিচারের রায় কার্যকর করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক রাষ্ট্র কায়েম হলে আপনাকে জায়গায় জায়গায় আপনার ফাইলকে আটকিয়ে দেওয়া হবে না। ইসলামিক রাষ্ট্র কায়েম হলে গরিবরা আরো গরিব হবে না, ধনীরা যাকাত দিবে, এই সমাজের মধ্যে অভাব দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক রাষ্ট্র কায়েম হলে জেনা ব্যভিচার কমে যাবে, হালাল বিবাহের সম্পর্ক বেড়ে যাবে, বেকারদের জায়গা কাজকর্মের ক্ষেত্র বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার মতো একটা ইসলামিক রাষ্ট্র হোক বাংলাদেশে, আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্টটা সেজে উঠুক, রাসূলুল্লাহর দ্বীন শিক্ষা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক। বলেন আমরা চাই কি চাই না? চাই তো সবাই। বলেন ভোটটা তো মারবেন আরেক জায়গায়, ভোটটা তো দিবেন নাস্তিক রে, মুরতাদ রে। ভোট দিবেন এমন ব্যক্তিকে যে ব্যক্তি সূরা ফাতিহা দেখে দেখে পড়তে পারবে না। কথা বলে না? সবাই চায় মসজিদে আসলে সব ইমানদার, এত বড় ইমানদার, খতিবের থেকে বড় ইমানদার। খতিব যদি ভুল করে তার সহ্য হয় না। কথা বলেন? ইমামের ভুল হলে মাথা গরম হয়ে যায়। মসজিদে আসলে সবাই ইমানদার, কিন্তু ভোটটা ঠিকই মারবে এমন লোককে যেই লোক পশ্চিম দিকে ফিরে, কোন দিক পশ্চিম কোন দিক পূর্ব সেটাও জানে না, দোয়ায় কুনুত জানে না। কথা বলে না? ভিতরের নামাজ জানে না, রোজার মাসালা জানে না, ওযু কি জানে না, পানি না থাকলে তায়াম্মুম কিভাবে করতে হবে জানে না। ভোট চাইতে আসলে আগে জিজ্ঞাসা করেন নজর ফরজ কয়টা বল। ভোট চাইতে আসলে বলবেন আগে একক তো নামাজ পড়া 18 বার কেন্দ্রীয় মসজিদে। যদি এরকম যোগ্য ব্যক্তি থাকে তাহলে আমরা তাদেরকে ভোট দিব। কথা বলেন? এমন লোক আমরা আমাদের দেশের নেতা হিসেবে জানতে চাই, যেই লোক ইমামের অনুপস্থিতিতে জানাজা পড়াতে পারবে, ইমামতি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই, মাসলা মাসালার জ্ঞান নাই, এই লোক হয়ে যায় যদি সমাজের নেতা, ওই সমাজ থেকে কি আল্লাহর কোরআনের আইন চালু করা সম্ভব হবে? কনসেপ্ট ভেরি ক্লিয়ার, স্পষ্ট কথা। যদি আপনি রাসূলুল্লাহর মদিনার মতো একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চান, এমন লোককে আপনার দেশের ক্ষমতা, এমন লোকের রন্ধ্রে রন্ধ্রে দাঁড় করিয়ে দিতে হবে যার ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, তাকওয়া, পরহেজগারিতা, ঈমান দীপ্ত আগুন,
যার ভিতরে কোরআনের আয়াত এবং হাদিস অনর্গল স্পষ্ট করে বের হয়, সেই হবে মুসলমানদের প্রকৃত নেতা। ঠিক না বে ঠিক? সেইটা যদি তোলারবাগ কেন্দ্রীয় মসজিদের একজন খাদেমের যদি সেই যোগ্যতা থাকে, আমি মনে করি সেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা। রাসূল বলছে, তোমাদের যদি হাবশি গোলাম, তোমাদের সমাজে কোনো হাবশি গোলাম দাস যদি যোগ্য হয়, তাহলে সেই তোমাদের নেতা, তাকেই মেনে নাও, তার আনুগত্য করো। কথা বলেন। যদি একটা হাবশি গোলাম একটা দাসের ভিতরে যদি সেই যোগ্যতা পাওয়া যায়, শরীয়তের মানদণ্ড থেকে শুরু করে বুদ্ধিদীপ্ত, তাহলে সেই তোমাদের নেতা, তার আনুগত্য করো। কিন্তু এমন লোকের আনুগত্য করা যাবে না যেই লোক নামাজ, রোজা, হজ, যাকাত পড়েও না, জানেও না, যার পিছনে ঘুরলে নামাজ আরো কাজা হয় বেশি। কথা বলেন না? সবাই তো ঠিক ঠিক বলতেছে, একটু পরে তো বলুন হুজুর মনে হয় আমার বিরুদ্ধে বলছে। কারণ সব দল করে, এখানে করে কিনা? দল করা খারাপ জিনিস না, অবশ্যই আপনি দল করবেন, কিন্তু আপনার দলের কেন্দ্রীয় নেতাদেরকে পৌঁছায় দিবেন। আপনার দলের নেতাদেরকে বলবেন, আমরা এমন দল চাই যেই দল কায়েম হলে পরে বাংলাদেশে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। আমি কোনো দলের বিরুদ্ধে নয়, আপনি যেই দল করেন সমস্যা নেই, সেই দলকে সংস্কার করেন। কথা বলেন। আপনি যেই দল করেন সেই দলকে সংস্কার করেন। কি সংস্কার? যে আমাদের দলের সংবিধান এবং রাষ্ট্রীয় সংবিধান একটাই হবে, আল্লাহর কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহ। তাইলে আমরা আছি। যদি সেই দলের মধ্যে তাদের উদ্দেশ্য, তাদের মাকসাদ, তাদের নিয়ত যদি আল্লাহর কোরআন না থাকে, হাদিস না থাকে, ওই দল করা জায়েজই নেই। যেই দলের এজেন্ডে আল্লাহর কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, ওই দলের নাম রাখাও, মুখে নেওয়াও জায়েজ নাই। কথা বলে না? ঠিক ঠিক বলতেছেন, মনে মনে অনেকে গালিও দিতেছে। মুসলমান ইমানদার কোন দলের দালালি নয়, আমরা আল্লাহর দালাল। সেটা যদি আওয়ামী লীগও হয়, বিএনপি হয়, যেই দল হোক না কেন, যদি কেউ বলে যে আল্লাহর কোরআন আমাদের মধ্যে আছে, দেখো আগে ইসলামিক শরীয়ত অনুযায়ী আমরা চলছি দেখো, এবং সেই শরীয়ত দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করব, আমরা সেই দলের সঙ্গে আসি না নাই? আর যেই দলের মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, শরীয়ত নাই, ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক। আপনাকে কোনো না কোনো দলে থাকতে হবে, কারণ আপনি একা আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র আইন করতে পারবেন না। মন্দের ভালো হইলো, হ্যাঁ হুজুর এই দলটা তো খারাপ, মন্দের ভালো হইলো একটা ভালো দলের সঙ্গে আপনাকে সহযোগিতা করতে হবে, একমাত্র একামতে দ্বীন, আল্লাহর দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। রাসূলুল্লাহর মতো আমরা স্বপ্ন দেখতে তো কোনো দোষের কিছু না। আমি জানি বাংলাদেশে সহজে এটা কায়েম হবে কিনা, মানে এই দেশের মধ্যে যে মত পার্থক্য, এই দেশের মধ্যে যে ধাক্কা ধাক্কি, যে টানাটানি, এই দেশে কখনোই আল্লাহর কোরআনের আইন দ্বারা 100% পার্লামেন্ট গঠন হবে কিনা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস, আশা রাখি, হয়তো আমরা না দেখে গেলেও পরবর্তী প্রজন্ম একদিন দেখবে ইনশাআল্লাহ।